হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো, এখানে বলেছে মূলধন ও বার্ষিক সুদের অনুপাত 24:1। তো সেক্ষেত্রে সুদের হার কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো ধরি আমরা মূলধন ইকুয়ালস টু পি টাকা। ধরি মূলধন ইকুয়ালস টু পি টাকা আর বার্ষিক সুদের হার ইকুয়ালস টু R%, এবং বার্ষিক সুদের হার ইকুয়ালস টু R%। অতএব বার্ষিক সুদ মিন্স 1 বছরের সুদ। বার্ষিক সুদ ইকুয়ালস টু হবে মূলধন মানে আসল ইন্টু সুদের হার, বার্ষিক সুদের হার ইন্টু সময়। সময় মিন্স এখানে 1 বছর হবে, বার্ষিক মিন্স 1 বছর, ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু PR বাই 100 টাকা। তো এখন কী বলেছে দেখো, মূলধন ও বার্ষিক সুদের অনুপাত 24:1। তাহলে প্রশ্নানুসারে P is to PR বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 24:1। ওকে, বা P ডিভাইডেড বাই PR বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 24/1, 24/1, বা 100p দেখো PR বাই 100-এ 100টা ওপরে চলে যাবে, মিনস 100p হয়ে যাবে, আর নিচে PR থাকবে, ডিভাইডেড বাই PR। এখন 24/1 ইকুয়ালস টু কত হবে? 24, বা এখন PP ক্যান্সেল, তাহলে 100/R ইকুয়ালস টু 24, বা R ইকুয়ালস টু হবে আমাদের 100/24। তো এটাকে যদি 4 দিয়ে আমরা কাটি উপর নিচে, তাহলে 4×25 100 আর 4×6 24। ওকে, তো এখন 25/6 ইকুয়ালস টু কত হবে? 25/6 ইকুয়ালস টু হবে 6, 4×1=6, 4×1=6, 4×6 24 থেকে 25। ওকে, অতএব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার ইকুয়ালস টু 4×1=6%। অতএব এখানে দেখো সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। অপশন ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার, 4×1=6। তাহলে এখান থেকে অপশন ডিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 4×1=6%। ওকে, ভিদঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।